এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। এটা কিসের ব্লগ তোমরা কিন্তু আজকে গেস করো। আমি কিন্তু আজকে তোমাদের বলবোই না এটা কিসের ব্লগ। গেস করো, তো গেস করো। তোমরা যদি ভেবে থাকো, আমরা কিন্তু একটা পাড়া থেকে পিকনিকে নিয়ে গেছিলো। এই পাড়া থেকে আমরা পিকনিকে গেছিলাম। তাহলে তোমরা যদি এটা গেস করে থাকো তাহলে কিন্তু তোমরা একদমই ঠিক ধরেছো। আমাদের কিন্তু এটা পাড়া থেকে পিকনিকে নিয়ে যাওয়া তো হয়েছিল। সবার আগে তোমাদের পার্কের নামটা বলে দিই। পার্কের নাম হচ্ছে নীলাঞ্জনা পার্ক। এটা যদি তোমরা ইউটিউব বা গুগলে সার্চ করো কোথায় কোন জায়গায় সব তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল, অনেক সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, আরও বিভিন্ন রকমের গাছ ছিল। সেটার সঙ্গে ফুল গাছটাই কিন্তু বেশি ছিল। আর ফুলগুলো এত সুন্দর না, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আর এখানে কিন্তু সবাই একটা করে ফটো তুলছিল, ভিডিও নিচ্ছিল। আর আমাদের যেহেতু ভিডিও নিতেই হবে, কারণ আমি তোমাদের সাথে শেয়ার করবো বলে আমরা ভিডিও নিচ্ছিলাম, তার সাথে সাথে কিন্তু কিছু কিছু ফটোসও তুলে নিচ্ছিলাম। এবার কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে পিকনিক স্পট আর কি, সেইখানটায়। আর এখানে কিন্তু আবার দেখতে পেলাম আরও স্ট্যাচু। আর এইখানটা কত সুন্দর দেখো, এখানটা অনেক স্পেস আছে যেখানে খেলা করা যাবে। ওই আরেকটু এগিয়ে গিয়ে আর এখানে কিন্তু একটা স্ট্যাচু আছে। সেই স্ট্যাচুটার সামনে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে, আমরাও তুলে নিয়েছিলাম। আর এদিকে দেখো কিন্তু স্ট্যাচুটা কিন্তু অপূর্ব সুন্দর। তার মধ্যে কিন্তু ঠাকুরের দেখেছো স্ট্যাচুটা। আর এদিকে দেখো আরও স্ট্যাচু আছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এখানে গরিলা আছে, তারপরে এখানে অনেকগুলো স্পেস আছে যেখানে খেলা যাবে। কিন্তু এখানে আমাদের তো পিকনিক স্পট নয়, আমাদের পিকনিক স্পটটা কিন্তু আরও এগিয়ে। তো পিকনিক স্পটটা আমরা পেরিয়ে যাওয়ার আগে একটা কিন্তু খুব সুন্দর কাঠের বাড়ি ছিল, যেখানে কিন্তু গেট দেওয়া ছিল। ওই জন্য আমরা কিন্তু কেউই ঢুকতে পারিনি, শুধু আমরাই কেন আর কেউ ঢুকতে পারিনি। আর এখানে কিন্তু আমি রাইডস চড়ছি, আর সামনে কিন্তু ওটা যদি তোমরা স্ট্যাচু ভেবে থাকো একদমই ভুল। এটা কিন্তু একটা স্লিপ এত সুন্দর করে দেওয়া আছে। আর এই রাইডসটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট ছিল। গোল 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 করে ঘুরছিল, কিন্তু আমি স্লিপে কিন্তু অতটা আমি চড়িনি এই রাইডসটায় যতটা আমি চলেছি। এটা হচ্ছে দোলনা, সবার ফেভারিট। আর আমার দিদান চড়ছে এখানে দোলনা। আর এখানে আমি উঁচু উঁচু দোলনায় আমি চড়তে পারি না, তাই আমি একটু নিচু দোলনা খুঁজলাম। আর এখানে দেখো কি সুন্দর একটা পাখির ফটো। আর এখানে কিন্তু গাছ আছে। আর এখানে আমি আর অন্বেষা দিদি একটু ব্যাডমিন্টন খেলে নিচ্ছিলাম, যেখানে আমি একটু ভালো না পারলেও অন্বেষা দিদি কিন্তু খুবই ভালো পাচ্ছিল। আমি চেষ্টা করছিলাম একটু কিন্তু আমি ভালো পাচ্ছিলাম। এখন কিন্তু প্র্যাকটিস করতে করতে ভালোই পারি, আমি খারাপ বলবো না। আর এদিকে কিন্তু অনেক আরও স্পট ছিল, যে ওখানটায় কিন্তু আমরা খেলছিলাম। আর এইটা কিন্তু আমাদের পিকনিক স্পট এত ছোটো না, আমাদের একটা পিকনিক স্পট ছিল, ওটা চেঞ্জ করে আবার এখানে আসা হচ্ছে। আগের পিকনিক স্পটটার কিন্তু ভিডিও একদমই তোলা হয়নি। আর এখানটায় কিন্তু একটা খুব সুন্দর প্লের জিনিস সব রাখা রয়েছে, যেখানে আমরা মানে বাচ্চারা থেকে বড়রা সবাই খেলতে পারবে এখানটায়। আর এখানে কিন্তু টি দিয়েছিল, ডি দিয়েছিল, অনেক রকম ছিল, যার যেটা নামের অক্ষর তার ফটো তুলতে পারবে। আর এমনি স্ট্যাচু এরকম ছিল। আর এদিকে কিন্তু দেখো চারদিকে গাছপালা, ব্যাপারটা বেশ সুন্দর না? আমি কিন্তু গাছপালা খুবই পছন্দ করি। আর এখানে কিন্তু দোলনা চড়ছে সবাই, ওইটারই একটু ক্লিপস তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখানে কিন্তু আমার মাও চড়ছিল দোলনা, আর আমিও চড়ছিলাম। আমি একটু আস্তে আস্তে চড়ছিলাম, তারপরে আবার ধরে করলাম একটু উঁচু বলে। তারপরে কিন্তু এটা একটু চুপে আমি এখানে দৌড়তে শুরু করলাম। এখানে কিন্তু মিয়ামে আস্তে আস্তে ঠেলা দিচ্ছিল যাতে আমি পড়ে না যাই। আমি তারপরে কিন্তু অন্বেষা দিদির সাথে খুব জোরে জোরে আমি দুলেছি। তারপরে কিন্তু ওটা খুবই মজা হয়েছে।
আর তারপরে আমি নেমে পড়েছি কারণ আমার আর ভালো লাগছে। তারপরে আমি আবার উঠে পড়েছি। তখন না একটু খেলাধুলা করছিলাম, তার আর ক্লিপটা নেওয়া হয়নি। আর এখন কিন্তু এখন দোলনা চলার ক্লিপটা নেওয়া হয়েছে। কিন্তু আমি ভুলে গেছিলাম বলতে, আমাদের কিন্তু সকালে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। আর এটা কিন্তু হচ্ছে আমার মেনু। আর এখানে কিন্তু সকালে স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল। আর স্ন্যাক্সে কী ছিল সেটা তারাও তোমাদের বলছি। স্ন্যাক্সে ছিল ভেটকি মাছের চপ, আর ছিল চিকেন পকোড়া, আর ছিল কফি। আর এদিকে কিন্তু আমি মকটেল দেখছিলাম। আর তারপর কিন্তু মকটেল কেনা হয়ে গেছে। এবার আচ্ছা পে করছি, মকটেল স্ক্যানারটা দেবেন। আর এইটা হচ্ছে দুপুরবেলা কিন্তু চলে এসেছি ভাত খেতে। ভাত খেতে চলে এসেছি। দুপুরবেলার খাবার ভাত, আইসক্রিম, চাটনি, পাপড়। পেঁয়াজ খায়, ভালো খায়। গেম হচ্ছিল। আর এদিকে আমি আর